বস, আপনি আমাকে বলেছিলেন শেষ একটা কাজ করে দিতে, আমি করেছি, কিন্তু আপনি আপনার কথা রাখেননি। কোনটা? মনে পড়েছে, মনে পড়েছে। আরে, তোমাদের ভিসা তো হয়েই গেছে, দু একদিনের মধ্যে তোমাদের হাতে পৌঁছে যাবে। তোমার বউয়ের ভিসা হয়ে গিয়েছিল, কিন্তু শুনলাম তোমার বউ নাকি তোমাকে ছেড়ে চলে গেছে। ভেরি স্যাড। আপনি কি কাটা ঘায়ে নুনের ছিটা দিতে চাইছেন? না, মোটেও না, মোটেও না। তোমার বউ বড় মাছ পেয়ে তোমাকে পোলা মাছ ভেবে তোমাকে ছেড়ে চলে গেছে। দিস ইজ রিয়েলি ভেরি স্যাড নিউজ। আপনি কেন ডেকেছেন সেটা বলেন। কুল কুল। হ্যাঁ, বসো আগে, বসো বসো, বলছি বসো। তোমার সঙ্গে পার্টনারশিপে একটা ডিল করতে চাই আমি। কিসের ডিল? হুম, কোটি 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 টাকা ডিল। টাকার লোভ করি না আর। টাকা পয়সা ছাড়াবি কিছু হয় না। শোনো, তোমারে আমি টাকা কামানোর লাইন বাতলাই দিতেছি। তুমি কাম করবা, টাকা কামাইবা। হ্যাঁ, তাতে আপনার লাভ কি? আরে কয় কি লাভ বলতে, কাজ করবা তুমি, লজিস্টিক সাপোর্ট লাগলে আমি দিব, মাগার লাভ 50-50, ঠিক আছে না? রাজি থাকলে হাত মিলাও। কাজ না শুনে আমি হাত মিলাই না। আরে কামটা অনেক সহজ, তোমার জন্য দুধ ভাত। দুধ ভাত হোক আর যাই হোক, কাজ কি সেটা না শুনে আমি কিছুই করবো না। সাজু, তুমি তো ভয় পাচ্ছ কেন? জাস্ট রাজি হয়ে যাও, তোমারই লাভ হবে। এক্সকিউজ মি, আসো। Yes, please. স্যার, ও হচ্ছে অপু। Hi. Nice to meet you. Nice to meet you. Please বসুন। আপনি তো এই এজেন্সিতে আগে জব করতেন। জি হ্যাঁ, কিন্তু স্যার একটা ডিপ্লোমা করার জন্য অস্ট্রেলিয়া চলে যাই। গুড। সো এখন আবার ফিরে এলেন কেন? মন দিচ্ছিল না স্যার। আমি আপনার মেইল পেয়েছি, আপনি আবার জয়েন করতে চাচ্ছেন। বেশ, কিন্তু আপনার যা কোয়ালিফিকেশন দেখলাম, আপনি যদি একটু চেষ্টা করেন আপনি কিন্তু ভালো একটা জায়গায় ভালো জব করতে পারবেন। অ্যাকচুয়ালি স্যার
এটা আমার পুরনো জায়গা। সো ফিরে এসে নতুন কোনো জায়গায় জব করার চাইতে এই পুরনো জায়গায় আনন্দটাই আমি উপভোগ করতে চেয়েছি। বিন্দাস, আই লাইক ইউর অ্যাপ্রোচ। আপনার যেহেতু কোনো আপত্তি নেই, আমারও কোনো প্রবলেম নেই। সো আপনি কবে থেকে জয়েন করতে চাচ্ছেন? আপনি বললে আজ থেকেই। Congratulations. বাহ, আপনারা দেখছি দুজন বেশ ভালো বন্ধু। আমরা খুব ভালো বন্ধু ছিলাম, কিন্তু এখন বন্ধু হচ্ছে একটু। বেশ কিছু। ব্রিলিয়েন্ট, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার। ও কিন্তু আমার বোনের মতো, ওকে দেখবেন, ওর যেন কোনো প্রবলেম না হয়। শিওর। তো সমী, কবে বিয়ে করছেন আপনারা? এখনো তো ঠিক হয়নি, আপনি আর পৃথাবু বিয়ে করার পর হয়তো। কি ব্যাপার স্যার, হাসছেন কেন? আই লাইক হার, বাট আমি কি কখনো বলেছি যে আমি ওকে বিয়ে করব? তার মানে আপনি বিয়ে করছেন না? আমি তো ভেবেছিলাম। যেখান থেকে আপনাদের ভাবনা শেষ, সেখান থেকে আমার ভাবনা শুরু। এই জন্যই তো স্যার আপনি বস। মনে হচ্ছে আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। কিন্তু না, স্যার তো বলেছে স্যার আমাদের কাছ থেকে শিখতে চায়, তাই না স্যার? এক্স্যাক্টলি। নো প্রবলেম। আশা করছি খুব শীঘ্রই আপনাকে নতুন কিছু শেখাতে পারবো। রাইট। সাফিন। হ্যাঁ বাবা, বসো। বুঝলি সাফিন, ভাবছি কালকে একবার বৌমার বাড়ি যাবো। কেন বাবা? কেন আবার? ওর সাথে কথা বলতে যাবো। কি বলবে তুমি? সেটা তো ওকেই বলবো। কেন, আমি জানতে চাইতে পারি না বাবা। তোর সাথে তো ওর বিয়ে দিয়েছিলাম আমরা। তোদের বিয়ে মানে তো শুধু তোরা দুজন না, দুটো পরিবারের একটা সেতু বন্ধন। একটা সামান্য মন কষাকষির জন্য তো সেতুটা আমরা ভাঙতে দিতে পারি না। বাবা, তুমি যে বলতে চাইছো তা কেউ জানে না মনে করেছো? জানা বিষয়ে মানুষ অনেক সময় ভুল করে, ভুলে যায়, সেই জন্য বারবার মনে করিয়ে দিতে হয়। তো সেটা যদি করতে হয় সেটা আমি করব। তুই করবি? হ্যাঁ, ওর বাসায় না গেলে আমি ওর সাথে দেখা করব। কবে করবি? দু একদিনের মধ্যেই করব। না না না, দুদিন না, একদিন পর। বাবা, তুমি তো ভারী নাছোর বান্দা। এটা তো আমার প্রশ্নের উত্তর হলো না। আচ্ছা ঠিক আছে, যাও, আমি পরশুদিনই যাব। কি ব্যাপার এলা, হঠাৎ এখানে কেন নিয়ে এলে? কেন, আমি কি আপনাকে নিয়ে কোথাও যেতে পারি না? তা কেন পারবে না, কিন্তু হঠাৎ? আমি আপনাকে কিছু কথা বলতে চাই। কথা বলার জন্য এখানে আসতে হবে কেন? সব কথা কি সবখানে বলা যায়? তোমার সাথে তো আমার সব কথা বলার কথাও না। কেন কথা না? না মানে তোমার সাথে তো তেমন কিছু। কি তেমন কিছু? কিছু না, তুমি কি বলতে চাইছো বলো। আপনি তো শিখাকে ভালোবাসেন না? এসব কথার এখানে কি দরকার? বাসেন কিনা বলেন। হ্যাঁ বাসি। আমিও একজনকে ভালোবাসি। সেটা আমাকে কেন বলছো? যাকে বাসো তাকে গিয়ে বলো। তাকেই তো বলছি। তুমি কি আমার সাথে ফান করছো? ফান করব কেন? আমি কি আপনাকে ভালোবাসতে পারি না? দেখো এলা, তুমি যদি সিরিয়াসলি বলে থাকো তাহলে কিন্তু আমাকে সরি বলতে হবে। কেন? শিখার তো বিয়ে হয়ে যাচ্ছে। হোক,
ওকে তো আমি কোনো শর্ত দেইনি যে আমাকে বিয়ে করতেই হবে। ওকে না পেলে আপনি বিয়ে করবেন না? হয়তো করবো না। আপনি সত্যি একটা অন্যরকম মানুষ। আমি আবারও সরি। হাসছো যে? আমি সত্যি আপনার সাথে ফান করছিলাম। দেখলাম আপনার সাথে ফান করলে আপনি কতটা সিরিয়াসলি নেন। কিছু কিছু ফান করতে হয় না, আর করলেও সেটা কখনো কখনো কিন্তু নিজের জীবনেও ঘটে যায়। আপনি হয়তো ঠিকই বলেছেন, কিছু ফান করতে হয় না, তা এক সময় নিজের জীবনের সাথে মিলে যায়। এবার আই এম রিয়েলি সরি। আচ্ছা থাক, সরি দেয়া নেই আর থাক। তোমার সাথে যেহেতু আমার দেখা হয়ে গেল, তাহলে বলি, আমার হসপিটাল থেকে আমার বদলি অর্ডার হয়েছে। নেক্সট উইক আমি চিটাগং চলে যাচ্ছি। তোমাদের সাথে হয়তো আর দেখা হবে না। আপনি শিখার কারণে পালাচ্ছেন না তো, নাকি আমার ভয়? আমি বলছি আমি আর আপনাকে জ্বালাবো না। কে বলেছে তুমি আমাকে জ্বালাও? দেখো এলা, তোমার বাবার অসুস্থতার সূত্রেই তোমাদের বাড়িতে আমার যাওয়া, এবং সেখানেই শিখাকে আমার প্রথম দেখা। লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে একটা কথা আছে, যার ব্যাখ্যা আমাদের মেডিকেল সায়েন্সেও নেই। অথচ সেই ব্যাপারটা আমার ক্ষেত্রেই ঘটলো। আমি মনে মনে ভাবতাম যে তোমাকে ব্যাপারটা খুলে বলি। তুমি তো আমার ছোট বোনের মতোই, তুমি হয়তো তোমার বান্ধবীকে ম্যানেজ করতে পারবে। তারপরে তো পরিস্থিতিটা কেমন যেন ধীরে ধীরে জটিল হয়ে গেল। আমার ভাই কি আপনার প্রতিদ্বন্দ্বী? এতদিন আমি এমনটাই ভাবতাম। না জেনে বুঝে আমি কিছু অন্যায় করে ফেলেছি, কিন্তু জানো এখন আমি বুঝতে পারি তোমার ভাই কখনোই আমার প্রতিদ্বন্দ্বী ছিল না। আমি বিজ্ঞানের ছাত্র, নিয়তিবাদী নই। তারপরেও মাঝে মাঝে নিয়তিকে অস্বীকার করা যায় না। তবে এই বদলিটা আমার দরকার ছিল। এই শহরটা আমাকে টানছে না, একদমই না। তোমরা ভালো থেকো। সবই তো শুনলি। আমি ভাবছি ওদের সঙ্গে পার্টনারশিপে কাজটা করব। ভাইয়া এটা কি ঠিক হবে বলো? ঠিক ভুল এই সমস্ত হিসাব করা তো অনেক আগেই ছেড়ে দিয়েছি। কিন্তু কিন্তু বিষয়টা আমার একদম ভালো লাগছে না ভাইয়া। এত টেনশন করিস না। টেনশন কি সাধে করি? ওরা সবসময় তোমাকে বিপদে ফেলতে চায়। নতুন করে বিপদে ফেলার কি আছে? আমরা তো বিপদেই আছি। তাই বলে কিডন্যাপ? শুধু কিডন্যাপ না, মুক্তিপণও আদায় করতে হবে আমাকে। ভাইয়া তুমি পারবে তো?
আমাকে পারতেই হবে। ভাইয়া দেখো, তোমাকে পরামর্শ দেওয়ার মতো কিছুই নেই। আর আমি যদি তোমাকে কোনো কিছু বলি সেটা তুমি শুনবেও না, কিন্তু তোমার যেটা ভালো মনে হয় তাই করো। দেখো তো দেখতে কেমন মেয়েটা। চোখের মধ্যে মায়া আছে। তাই না? আমারও তাই মনে হচ্ছে। মেয়েটাকে এলার বাদ আমাকে দেখাচ্ছ কেন? তোমাকে আবার একটা বিয়ে দেবো সেই জন্য। সেটা হলে তো মন্দ হতো না, কিন্তু আমার সাথে তো মানাবে না। তাই কার সাথে মানাবে? সত্যি বলবো, অর্ক। আরে তুমি বুঝলে কিভাবে? আমার মনে হয়েছে তাই বললাম, কিন্তু সত্যি কি অর্কের সাথে ওকে? ওর বাবার শেষ ইচ্ছা ছিল ওই মেয়ের সাথে অর্কের যেন বিয়ে হয়। এখন অর্ক তো এতদিন রাজি ছিল না, এখন রাজি হয়েছে। তো খুব ভালো খবর। ওর বাবা তো নেই, আমাদেরই কিন্তু সব করতে হবে। আমি তোর বাবা নই, সবই করব। আপনি নাবিল? অপু, ব্লাডি। দেখো, আমি কোনো ঝগড়ার মুডে নাই। তুমি আমাকে ডেকেছো জানলে আমি কখনো আসতাম না। আমি আসতাম না, তুমি যে সেই অপু এটা ভাবতে তো কষ্ট হচ্ছে। আমাকে তুমি এত সহজে ভুলে যাবে সেই বান্দা তো তুমি না। সেটাই কি করে ভুলি বলো? যার কারণে আমার গোটা কলেজটাই শেষ হয়ে গেছে, যার কারণে আমাকে কলেজ থেকে বের করে দিয়েছে, তাকে কি ভোলা যায় বলো? শোনো, তোমার নিজের দোষেই তোমাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে। চেঁচে পড়ে আমার সঙ্গে শত্রুতা করতে গেলে সেটার ফল তো তুমি পেলেই। কিন্তু কে জানতো যে তোমার সাথে আমার শত্রুতা শুধু কলেজের না, আজীবনের। মানে? সমীকে চিনতে পেরেছো? সুমি? তুমি ওকে কোত্থেকে পেলে? এই প্রশ্নটা তো আমারও। তুমি ওর জীবনে কি করে এলে? হ্যাঁ, আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে খুঁজে খুঁজে তাকে বের করতে হলো, আর এখন আমাদের মাঝে পাগড়া হয়ে দাঁড়িয়েছে। বুঝতে পেরেছি। তুমি সেই কোটিপতি পাত্র? হ্যাঁ, সুমি আমাকে বলেছিল তোমার কথা, কিন্তু আমি তো বুঝতে পারিনি। কিন্তু বাগড়া দেয়া যার স্বভাব সে তাই করেছে, মনে রেখো।